হ্যালো ফ্রেন্ডস, সুস্বাগতম ইউনিক কিচেন চ্যানেলে। ভালো আছেন নিশ্চয়ই সবাই। তো আজ আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করতে যাচ্ছি পোনা মাছের তেল ঝাল। তেল ঝাল তরকারি খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি, যেহেতু অনেক মুখরোচক হয়। তো শুরুতেই মাছগুলো ভেজে নেব ভালো করে। খুব মুচমুচে ভাজা না, তরকারির জন্য একটু আমরা হালকা করে ভেজে নেই, সেভাবেই ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ ফাঁকে মশলাগুলো যা যা রেডি করেছি: মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং ধনেপাতা কুচি। তো চলে এলাম প্যানের কাছে। প্যানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, মশলাগুলো যেহেতু গুঁড়ো এবং তেলটাও অনেক গরম হয়েছে, এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিলে হয়তো পুড়ে যেতে পারে, এবং মশলা পুড়ে গেলে তখন আর তরকারির টেস্টটা ভালো থাকবে না। তাই আমি মশলাগুলোতে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবারে এই মশলাটা আমি তেলে ছেড়ে দেব। মশলাটা তেলে একটু সুন্দর করে কষে নিতে হবে, এবং এই কষানোর উপরেই নির্ভর করবে আমাদের তরকারির টেস্ট। কষানোটা পারফেক্ট হলে তরকারিটার টেস্টও পারফেক্ট আসবে। মশলা পুড়ে গেলে কিংবা কাঁচা গন্ধ থাকলে এই তরকারিটা খেতে সুস্বাদু লাগে না, স্মেলটা ভালো আসে না, তখন আর আমাদের ভালো লাগে না। কাজেই এই কষানোটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয় টেস্টের জন্য। আমি সামান্য জল দিলাম এখানে, দিয়ে আর একটু কষিয়ে নেব। আমি সব সময় তরকারিতে গরম জল দিয়ে থাকি। মশলাটা হয়ে গেছে, আমি এখন এখানে গরম জল দিলাম। এখন মাছগুলো ছেড়ে দেব। আমি একে একে সবগুলো মাছ ছেড়ে দিচ্ছি। তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে এবং স্মেলটাও অনেক ভালো বের হচ্ছে। আমি যে ধনেপাতা কুচিটা করে রেখেছি এটা এখন দিয়ে দেব। ধনেপাতা কুচিটা তরকারি নামানোর কিছু আগে দিলে এর স্মেলটা সুন্দর থাকে। মাছ প্রোটিনের অন্যতম উৎস, তাই আমাদের প্রতিদিনের খাবারের মেনুতে মাছের একটি আইটেম রাখা অত্যন্ত জরুরি। তাই এক এক দিন এক এক রকমের রেসিপি দিয়ে যদি আমরা মাছগুলো রান্না করি, তাহলে আমাদের খাবারে বৈচিত্র্য আসবে। তরকারি হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও আশা করি অনেক টেস্টি হয়েছে।
তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।